আমাদের শক্তি আছে, ভক্তি আছে, প্রেম আছে, প্রীতি আছে, কিন্তু হিন্দুদের মধ্যে ঐক্যতা নাই। হিন্দুরা এই ভক্ত হওয়ার চাইতে বিভক্ত হয়ে যায় বেশি। যদি সবাই ভক্ত হয়, বিভক্ত না হয়ে, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা থাকে না। আমরা অনেক গল্প করি অনেকের কাছে, আমাদের ওই বাংলায় কত কিছু ছিল, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, কুটুম পাখির ডাক, 3 কুড়ি খেজুর গাছ, রস পড়ত ভোটে ভোটে, গল্প আর পুরোই না মোটে, বলি না নাকি? হ্যাঁ, একবার খেওলা জল দিয়ে খেয়াল দিলি 3.5 হাত বল উঠে গেল। কত রকমের বাইন মাছ ধরেছি, চিংড়ি মাছ ধরেছি, আর কপাল হাড়িয়ার উপর উঠে ধান কাটিছি, তারপরে ধান কাটতে যেয়ে গান গাইছি। ওপার বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির কথা কিন্তু ভোলে নাই। পাগল বিজয় সরকারের কবিগান শুনেছি, রসিকবাবুর কবিগান শুনেছি, কেউ বলে রাজেন্দ্র সরকারের কবিগান শুনেছি। আইসে কেন সেইটা ভুলে গেছে। 14 পুরুষের ভিটে বাটি ত্যাগ করে আসলে কেন, সেইটা কদি। এই জায়গায় আসতেই কইছে কেটা, তোমার এতটা ভালো ছিল, আসলে কে? ওইটা যেই কমানে আপনি আটা দেবেন আর একদিক, এই জিনিসটা ভুলে গেছে সবাই। বুঝতে পারছেন কি বলছি? তাহলে 14 পুরুষের ভিটে মাটি ত্যাগ করে আসলে কেন? তা ভাববা না? আজকেও যদি না ভাবো তাহলে আর ভাবার সময় পাবা না, যাবার জায়গা কিন্তু আর নাই। এই জায়গাটুক ছিল বাঙালিরা, এই জায়গায় এসে হিন্দুরা, হ্যাঁ তবুও বাংলায় কথা বলতেছ। আমি 18টা রাজ্যে গান গাইছি, আর 20-30 বছরের ভিতরে বাইরে যারা আছে নবপ্রজন্ম, ওরা মনেই থাকবে না আমরা বাঙালি ছিলাম। এইরকম পরিস্থিতি, কারণ ওখানে তাদের থাকতে গেলে ওই সংস্কৃতির সঙ্গে মিলে থাকতে হচ্ছে। তাই আপনাদের কাছে আমার প্রার্থনা, যে লড়াইটা আমি দিচ্ছি, এই লড়াইয়ের সঙ্গে আপনারা থাকেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, বিচরণের ভক্ত, গুরুচাঁদের ভক্ত, গাছের ভক্ত, মাছের ভক্ত, কুমিরের ভক্ত। কেন আমরা কুমির পুজো করেছি না? আলোই গান গাইয়ে করছি না? ও মা, তোমরা এছাড়া পুজো করিস? কেটা কেটা করিস? আত্মলদি এছাড়া পুজো, সেই কষা গাছ পুঁতিয়ে কুটিয়ে কুটিয়ে কয় বুড়ি গান গাতো, মনে আছে? সে গান কি, ওই গান গাই আবার কানতো, হ্যাঁসরা মাগিল তোর প্যাসরা সুর, তাই তি লাগিয়ে গেল বন্যার ফুল, বন্যার ফুলিতি ফুলিতি না লাগিল মন, আমারে আনিয়ে দে কুমড়োর ফুল। কি মনে পড়েছে নাকি? আরে কপাল, যে যা ভক্ত হও না কেন, বিভক্ত হব না। জানবার সবাই আমরা এক হিন্দু ধর্মের মানুষ। এই বর্তমান একদল বেরোইছে মতো, ওদের মধ্যে কয় আমরা হিন্দু না। ঠাকুর বাড়ি এই নিয়ে আমি শুনি, আমার মা মমতা ঠাকুর সেও কয়, তার দলের ওই কয়জন আমরা হিন্দু না। তা তোমরা কি? হরিচাঁদ ঠাকুর কি কার ঘরে জন্ম নিয়েছিল? রামকান্তের বরে, যশবন্তের ঘরে। রামকান্ত কিসের পূজা করত? বাসুদেব। কি সুন্দর কইয়ে ফেললে। সেই বাসুদেব নিয়ে ব্রাহ্মণরা কি কি করেছে ভুলে গেছে? হ্যাঁ, সেই বাসুদেব স্বপ্নে বলেছে আমি আসবো মা। কিভাবে হরিচাঁদের জন্ম হয়েছিল দেখো না, একদম কি সুন্দর ব্যানারে ছবি টবি দিয়ে রাখে বারণীর সময়। ওরা দেখবে আবার কবে আমরা হিন্দু না। তা তোমরা কি? এ আবার কবে হরিচাঁদ ঠাকুর কালামিধার ওই কি কোমলদার বৈরাগীরে কৃষ্ণ মূর্তি দেখাইছিল, কয়ে কান্দে পড়বে। হীরামন পাগল রে রাম রূপ দেখাইছিল,
কেন রাম দেখাতে যাবো কেন? হিন্দু না, তা রাম দেখাতে যাবো কেন? এই মাতবর, হ্যাঁ, যে হিন্দুই না তা রাম দেখাবে কেন, কৃষ্ণ দেখাবে কেন? এর একটারও জবাব দিতে পারবে না। পারবে? তাহলে এরা কি? এরা হচ্ছে আমাদের বিভক্ত করে করবার জন্য একটা প্ল্যান। না, আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন, সগর্বে বলো আমি হিন্দু, সগর্বে বলো। আমি শুধু আপনাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি, আপনারা একত্রিত থাকবেন। আপনাদের সবার কাছে আমার এই নিবেদন, চরণ ধরে নিবেদন। কারণ আমি যেটুকু বলতে পারবো ধর্মীয় আসরে, তার বাইরে আমি কিছু বলবো না। এর মধ্যে দিয়ে আপনারা বুঝে নেবেন, কারণ এটা ধর্মীয় আসর। আমি ধর্মের কথাই বলছি, আমার ধর্মের সঙ্গবদ্ধতার কথা বলছি, অন্য কিছু আমি বলছি কি নাকি? এতে কোনো অপরাধ? সঙ্গবদ্ধ হবা, কেউ কেউ হিংসা করবা না। আজকে বাবা বিচরণের আশ্রমে গান গাইতে এসে সত্যি খুব ভালো লাগছে। তবে ও যে আর আসবে না তা প্রশ্নে বোঝা গেছে, 5 খান প্রশ্ন করে ধুয়ে গেছে। তার মানে এইবার আমার নেটাতি হবে আর কি। আমি বুড়ো মানুষ, আমার ঘাড়ে 1 চোটে এইরকম চাপ দিয়ে সরিয়ে গেছে। দেখেছেন কয় ঘন্টা লাগবে তা আমি বলতে পারবো না। আপনারা বসে থাকেন, 5 খানা প্রশ্নের প্রত্যেকটার জবাব না নিয়ে আপনারা যাবেন না। কোনোটা যদি বাকি থাকে একটু আমাকে বলবেন, এই প্রশ্নটার জবাব কিন্তু আমরা পাই নাই সরকার বলে, তাহলে আমি খুশি হব। আমি ভুলেও যেতে পারি। ও যেমন একটু ভুলে গেছিল, খালি গুরুচাঁদ চরিত্র সুধা বলেছিল, শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধা, যাতে মেটে ভক্তের প্রাণের ক্ষুধা। তাহলে আমরা একটা সনাতনী ধ্বনি দেব, সনাতনী ধ্বনি দিয়ে তারপরে আমরা গান আরম্ভ করব। আবার সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার সঙ্গীতের মধ্যে যাচ্ছি। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, কারকচাঁদ, হীরামণি গোলকচাঁদ, অশ্বিনী গোপাল চাঁদ, পাগল বিচরণ প্রেমানন্দে রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা বিদ্যা শক্তি মহামায়া বৃন্দে একবার হরি হরি বলো। জবাব আগে পাশে হতে পারে, লিখে রাখবেন যে এই জবাবটা হয়ে গেল। একটা প্রশ্ন করেছি, আমাকে করেছে দামোদর পাগল, পাগল বিচরণের শিষ্য, যাকে দামুয়া পাগল বলে সবাই জানতো, তাই তো নাকি? যে তোমাদের পাগল বলে কেন, একটা প্রশ্ন করেছি। আমি এখান থেকে আরম্ভ করি, যেহেতু বিচরণ পাগলের আশ্রমে। পাগল 2 বার হয়, 2 রকমের পাগল আধ্যাত্মিক জগতে। আর জাগতিক জগতে তো অনেকে অনেক কিছু পাগল, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ জমির পাগল, প্রেমিক প্রেমিকার জন্য পাগল, প্রেমিকা প্রেমিকের জন্য পাগল। পাগল তো আর কম না। দেখবা একদল আছে, যখন ভোটের সময় আসে টিকিটের জন্য পাগল হয়ে যায়, হয় না? ওরে পাগল হয়, টাকা লাগলেও টিকিট নিতে হবে। এবার পাগল। কেউ খাবার পাগল, ভালো খাবার দিলে আমরা কিছু চাই না, তারে আমরা কই পেটুক। আগে টাকা বেশি কম দিলেও চলতো, ওরে যেন কি নেওয়া কত, ব্যাগার নেওয়া কত, ব্যাগার নেওয়া, তাই তো? তাহলে এরা কি পাগল? খাবার পাগল। কে কাকে ভক্তি করেন
যাকে করেন করেন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমি তার গোসাইয়ের কলমের বাইরে কোনো কথা বলি না। যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এরপরে সাম্যবাদের কথা আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে। বলেন একেবারে খোলা বাজার, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে করি নিবেদন। কোথায় পাগল বিচরণ তোমাকে করিয়া করিলাম স্মরণ, গ্রহণ করো তোমরা আমার হৃদয় হয়ে আসন। মন্ডে একবার হরি বলে নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব সভামধ্যে জানাই নিবেদন। বিপক্ষ কবি এসে দাঁড়াইয়া সভা পাশে, সদানন্দ ব্রহ্মচারী নাম করিয়া গ্রহণ। নিজে দিয়েছে পরিচয় কৃষ্ণ ভজনে আনন্দ পায়, আর আমাকে করেছে পাগল দামোদর। সেই পাগলের চরণে প্রণাম করি, সনাম করি হরি। এবার দাঁড়াইব সভার ভেতর। একটি প্রশ্ন করেছে গান, তোমাদের পাগল বলে কেন? কোন যুগে পাগল তো পাই নাই। বন্ধু বলে তোমার ধার, এটা তোমার জানা দরকার। প্রথম পাগল ছিল আমার ভোলানাথ গোসাই। কান্ধে ছিল ভিক্ষার ঝোলা, নাম ছিল তার পাগলা ভোলা। সোনার কাশি ত্যায্য করে দেয়, সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে, শ্মশানে মশানে শিব ঘুরিয়া বেড়ায়। ওই যে দেখো ত্রিপুরারি প্রেমানন্দে বলে হরি, আত্মসুখ করিয়া বর্জন। দাঁড়িয়ে বলি সভাতলা, প্রথম পাগল পাগলা ভোলা। দেখো আমরা দাঁড়াইয়ে সভা করি সন্ধে সন্ধে কই পাশা, এ কিন্তু সহজ ব্যাপার নয়। এগুলো লিখন করে রাখলে পরে গ্রন্থ একটা হয়ে পড়ে, কিন্তু আমাদের কাব্য বাতাসে ভেসে যায়। লেখক কবি যারা যারা ঘরে বসে লেখে, তারা কাটা ছাটার কত সময় পায়। আমরা যত বলি কথা, কথায় কথায় হয় কবিতা, সেই কবিতায় আনন্দ বাড়ায়। কথায় কথায় হলে ছন্দ, আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ। যাকে বলে শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে, চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয়ে যায় জীবন।